মৃত্যু সম্পর্কে, মৃত্যু নিশ্চিত হওয়া সম্পর্কে আল কোরআন একটি চমৎকার তথ্য দিয়েছে। সেটা আল্লাহ তালা বলেছেন যে চক্ষু যখন স্থির হয়ে যায়, ফাইদা বারিকল বাসর, যখন চোখটা স্থির হয়ে যাবে তখনই বুঝতে হবে যে মানুষের মৃত্যু হয়েছে। ডক্টররা আইসিইউর মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, আমি দেখেছি তারা একটা টর্চ টর্চ যখন ফোকাস করে চোখের মধ্যে, শুধু নট অনলি দে আর টেস্টিং দ্য পালস, শুধু এই হাতের পালস দিয়েই তারা মৃত্যু নিশ্চিত করে না। ডক্টররা আইসিইউর মধ্যে চেক করে যে টর্চ দিয়ে চোখের মধ্যে, যে চোখের মধ্যে নড়াচড়া হচ্ছে কিনা। যদি নড়াচড়া হয় তাহলে বোঝা যায় যে না, পেশেন্টটা এখনও জীবিত। আর যদি চক্ষু স্থির হয়ে যায় তাহলে তারা বুঝতে পারে যে না, এই রোগীটা ইজ ডাইড, সে মারা গিয়েছে। কোরআন এটা বলেছে ১,৫০০ বছর আগে। সুবহান আল্লাহ। কোরআনের চমৎকার তথ্যটি যখন শুনতে পেরেছি, কোরআনের প্রতি তেমনি 100% বিশ্বাস ছিল, বিশ্বাসটা আরও দ্বিগুণ বেড়ে গেল। আল্লাহ তালা এইভাবেই কোরআনে বলছেন যে সানুরিহিম আয়াতিন, আমি আমার আয়াতগুলোকে দেখাবো। আমার আয়াতগুলোকে আজকে আল্লাহ তালার নিদর্শনগুলো আজকে আকাশ থেকে প্রমাণিত হচ্ছে, সাগর থেকে প্রমাণিত হচ্ছে। সাগরের নিচে যে আগুন রয়েছে এটা তো কোরআনের মধ্যে রয়েছে। আল্লাহ তালা বলছেন অল বাহারিল মাসজুর ওয়াইদাল বিহারু ফুজ্জিরত, যখন সাগরকে, এই সাগরের মধ্যে যখন আগুন ধরিয়ে দেওয়া হবে, সাগরের নিচে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরে 11,000 অ্যাক্টিভ ভলকানো আছে। আল্লাহ আকবার। কোরআন বলেছে লোহা সম্পর্কে, লোহা একটা জাহাজ তৈরি করতে পুরাটাই লোহা, 90% থেকে 95% জাহাজের মধ্যে লোহা ব্যবহার করা হয়। আল্লাহ বলছেন সূরা হাদিদের মধ্যে ওয়াংজালনাল হাদিদ ফিহি বাসুম শাদীদ ওয়া মানাফিউল লিন্নাস, আমি আল্লাহ লোহাকে ঊর্ধ্ব জগৎ থেকে, লোহা পৃথিবীর কোনো বস্তু নয়, মহাবিশ্বের কোনো এক গ্রহ থেকে আল্লাহ তালা লোহার অণুকে পৃথিবীর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবং এটা বলছেন বাসুম শাদীদ, প্রচণ্ড শক্তি আমি আল্লাহ তালা দিয়েছি। আর মানুষ সম্পর্কে আল্লাহ তালা বলছেন যে মানুষ একসময় নাথিং, অর্থাৎ একদম সে শূন্য ছিল, আউট অফ নাথিং। বিজ্ঞানীরা এখন এটার নাম দিয়েছেন যে পৃথিবীর সব বস্তু একসময় ছিল আউট অফ নাথিং, কিছুই ছিল না। এই একদম জিরো থেকে আল্লাহ তালা আপনাকে হিরো বানিয়ে দিয়েছে। গোটা পৃথিবীকে আল্লাহ তালা তৈরি করেছেন। এটা কোরআনের একটা মুজিজাত, কোরআনের একটা বিজ্ঞান, মিরাকেল হচ্ছে এই জিনিসটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই তো হাজার হাজার নিদর্শন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তালা আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করুক, কোরআন অধ্যয়ন করার তৌফিক দান করুক।